আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা ত্রিভুজের ধর্ম চ্যাপ্টারটির আজকে 7 নম্বর ভিডিওতে এসেছি। 7 নম্বর ভিডিও নিয়ে কাজ করব। এখানে আমরা আরও কিছু ব্যতিক্রমী প্রশ্ন করব। ব্যতিক্রমী প্রশ্ন বলতে আসলে এগুলো নর্মালি আমরা যে সূত্রগুলো পড়েছি সেইগুলো এখানে তো ব্যবহৃত হবে, তবে দৃষ্টিভঙ্গিটা আলাদা রাখতে হবে। চিন্তা ভাবনাটা একটু ভিন্ন রকম হবে। নর্মাল ওয়েতে এই অঙ্কগুলো করা যাবে না, নর্মালভাবে চিন্তা করা যাবে না। যেমন ধরেন এই প্রশ্নটা যদি আমরা একটু আলোচনা করি, যে প্রশ্নটা দেয়া রয়েছে এখানে a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে প্রমাণ করো কোন সি ইকুয়াল 45 ডিগ্রি অথবা 45 ডিগ্রি অথবা 135 ডিগ্রি। ভিউয়ার্স, এখানে দেখেন কোনো বাহুর মান দেয়া নেই, শুধু একটা শর্ত দেয়া রয়েছে বা একটা সমীকরণ দেয়া রয়েছে। তাহলে কোনো বাহুর মান দেয়া নেই, কোনো কোণের মান দেয়া নেই, তাহলে তো আমরা কোনো সূত্রই প্রয়োগ করতে পারবো না। ফলে আমাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে। তো আমরা প্রথমে লিখব, এখানে প্রথমে যে রাশিটি দেয়া রয়েছে সেই রাশিটি আমরা তুলে নেব। a⁴ প্লাস b⁴ প্লাস c⁴ ইজ ইকুয়াল 2c স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফাইন, নর্মালি আপনি ক্যালকুলেশন যেভাবে করেন সেভাবে করবেন। এখানে কোনো সূত্র প্রয়োগ করার কিছু নেই, বরং যে রাশিটা দিয়েছে সেটা থেকে আমরা একটা সূত্রে যাব। এটাকেই দেখি কি করা যায়। মানে একটা অঙ্ক দিয়েছে, আমি অঙ্কটা করতে পারি না, এইটা পারি না জিনিসটা আলাদা। আসলে আপনি পারেন না বলে আপনি নিজেকে লুকিয়ে রাখতেছেন, আপনি নিজেকেই নিজে ফাঁকি দিচ্ছেন, আপনি বারবার নিজেকেই বলতেছেন আপনি পারেন না। তাহলে আপনি পারবেন কোথা থেকে? আপনি পারেন, আগে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিজের মধ্যে দেন যে আমি অবশ্যই পারবো। হ্যাঁ, বুঝি না, হতে পারে আপনার মনোযোগের সমস্যা, হতে পারে আপনি যে আপনাকে বুঝিয়েছে সে কঠিন করে বুঝিয়েছে, কিংবা হতে পারে আপনি বুঝতেই চেষ্টা করেননি, বিভিন্ন কারণে আপনি না বুঝতে পারেন। কিন্তু আপনি এটা কখনোই বলবেন না যে আপনি বুঝেন না, আপনি পারেন না। তাহলে হবে কি, আপনার মনের মধ্যে একটা নেতিবাচক দিক যাবে। আর আপনি ইনপুট যদি নেতিবাচক দেন, আউটপুট কখনোই ইতিবাচক হবে না, এটা বুঝতে হবে। আমি যা যা বলতে চেষ্টা করতেছি সেটা আপনি দেখেন যে হ্যাঁ ঠিক আছে কিনা। খুব সিম্পল, অঙ্ক কখনোই কঠিন না। তো যাই হোক, যা রয়েছে এখানে a⁴ রয়েছে থাক, b⁴ রয়েছে থাক, c⁴ রয়েছে থাক, এটা গুণ করে দেওয়া যায়। তাহলে 2c স্কোয়ার a স্কোয়ার, আর এটা 2c স্কোয়ার b স্কোয়ার না লিখে b স্কোয়ার c স্কোয়ার, অর্থাৎ আমি কি করলাম, এটা দ্বারা এটাকে গুণ করে দিলাম, আবার এটাকেও গুণ করে দিলাম। ব্যাস, আপনার গুণ করে যেটা আসবে সেটাই আমি এখানে বসায় দিয়েছি। একটু সাজায় টাজায় নিয়েছি, পক্ষান্তর করে নেওয়া যেতে পারে। তাহলে a4 b4 মানে b⁴, নট b4, c⁴ মাইনাস 2c স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার c স্কোয়ার ইজ ইকুয়াল 0। ভিউয়ার্স, এবার আমরা একটু বিষয়টাকে সাজানোর চেষ্টা করব। একটু কি করা যায় দেখা যাক। আমি একটু ক্লু দিচ্ছি, আপনি নিজেও এটি মিলিয়ে নেবেন। দেখেন তো আপনি এই সূত্রটা জানেন কিনা। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা বর্গের সম্প্রসারণ সূত্র। এটা কিন্তু আপনার এসএসসিতে আপনি করেছিলেন বারবার, এই সূত্র দিয়ে অঙ্কও করেছিলেন। আর আপনি কিন্তু সৃজনশীলের, সুতরাং কোনো জিনিসই ফাঁকি দিয়ে করে আসেন না, আপনি সব কিছুই পড়েছিলেন। সুতরাং এটা বলবেন না যে এই সূত্রটা বোধহয় আমি জানিই না, অবশ্যই জানা সূত্র আমাদের। তো যাই হোক, এটাকে একটু ভেঙে নেওয়া যাক। তাহলে a স্কোয়ার তার উপর স্কোয়ার, কেননা সূত্রের মধ্যে আমার তো স্কোয়ার লাগবে, কারণ এটা বর্গের সম্প্রসারণ সূত্র। তাহলে এটাকেও ভেঙে নেন, a স্কোয়ার তার উপর স্কোয়ার, সি স্কোয়ার তার উপর স্কোয়ার। এখানে দেখেন মাইনাস, কিন্তু আমার সূত্রের মধ্যে তো ছিল প্লাস। হ্যাঁ, এইটা একটু ঝামেলা। এখানে লক্ষ্য করেন সূত্রের মধ্যে ছিল প্লাস, এগুলো প্লাস, কিন্তু আমার তো এখানে মাইনাস রয়েছে। ওকে ফাইন, সেগুলো নিয়ে আমরা কাজ করবো। কি করা যায় দেখি না, তার আগে আমরা রেখে দিই 2c স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার সি স্কোয়ার। ফাইন, আমার সূত্রের জন্য কি কি দরকার? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ 2ab 2bc
টু সি এ, আমার এখানে দেখেন একটা মিসিং রয়েছে, টু সি এ এটা রয়েছে, টু বি সি এটাও রয়েছে, তাহলে নাই কি? আমার নাই এ বি। আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে আমি কি করব, এটা ইচ্ছাকৃতভাবে প্লাস টু এ বি, এখানে স্কোয়ার সম্বলিত, কারণ এখানে এ বলতে এ স্কোয়ার, এই পুরোটাই এ তার উপর স্কোয়ার, ফলে এ স্কোয়ার, এ মানেই এ স্কোয়ার, ফলে এখানে টু এ বি মানেই টু এ স্কোয়ার বি স্কোয়ার। কারণ অঙ্কগুলোতে কিন্তু দেখেন একটা করে আলাদা করে স্কোয়ার রয়েছে, হোল স্কোয়ার বাদেও। ফলে আমরা এটা এক্সট্রা নিলাম। এখন এটা তো মামার বাড়ির আবদার না, টু এ স্কোয়ার বি স্কোয়ার তো আর মামার বাড়ির আবদার না, এটা তো আর আমি ইচ্ছা করে নিতে পারি না, ইচ্ছা করলে নিতে পারি না। ফলে আমি যেহেতু এই পাশে টু এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করেছি, তাহলে আমাকে ও পাশেও টু এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে শোধ দিতে হবে। উভয় পক্ষে আমি যোগ করেছি টু এ স্কোয়ার বি স্কোয়ার। ফাইন, এবার আমরা আরেকটু সাজাবো। আমি ডিটেলসলি ভেঙে ভেঙে সুন্দর করে করাচ্ছি, আপনি একটু বুঝে নিয়ে পরবর্তীতে শর্টকাট করে দেবেন, আর না হলে এভাবেই করে দেবেন। ও সরি, এটা তো বি ছিল, সরি। এখানে লক্ষ্য করেন, এই যে টু এ স্কোয়ার বি স্কোয়ার এর সামনে কি রয়েছে? প্লাস। তার মানে এর মানও প্লাস, বির মানও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। কিন্তু এইগুলোতে দেখেন একটা করে মাইনাস রয়েছে। সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে যে সিদ্ধান্তটা নিতে পারি, এ এবং বি দুটোই প্লাস, কেননা প্লাসে প্লাসে প্লাস, অথবা দুটোই মাইনাস। আমি মাইনাস না নিয়ে প্লাস নেব, কারণ মাইনাসটা নেওয়া বিরক্তিকর। সেক্ষেত্রে প্লাস নেব। ধরি এ স্কোয়ার সামনেও প্লাস, বি স্কোয়ারের সামনে প্লাস, তার মানে এখানে এর সামনে প্লাস থাকবে, এখানে বি এর সামনে প্লাস থাকবে, কেননা আমরা এখান থেকে তো পাচ্ছি। তাহলে মাইনাসটা দেবো কার সামনে? দেখেন আরেকটা রাশি কিন্তু রয়েছে সি, লক্ষ্য করেন। তাহলে এটাকে যদি আমরা এইভাবে সাজাই নেই, এই মাইনাসটা আমি মূলত সি এর ওখানে দিলাম। এই যে টু ছিল টু, আর এই যে এ স্কোয়ার, এখন সামনে দেখেন প্লাস হয়ে গেছে, কেননা এই মাইনাস এসে প্লাসে মাইনাসে আবার এখানে কিন্তু মাইনাস হয়ে যেতে পারে। ফলে এই যে মাইনাসটাকে আমি সি এর ওইখানে লুকাইলাম, এই সিদ্ধান্তটার মূলত আমি এইখান থেকে পর্যালোচনা করে দেখলাম যে হ্যাঁ, এই দুইটাতে সি আছে, মাইনাস আছে, এই দুটাতে এ আর বি রয়েছে, দেখেন প্লাস রয়েছে, ফলে এ আর বি কিন্তু পজিটিভ। তাহলে মাইনাস কে বহন করবে? যেহেতু এখানে সি রয়েছে, সেই জন্য দুটোতেই কমন উপাদান সি স্কোয়ার রয়েছে এবং দুটোতেই মাইনাস রয়েছে। আর এ আর বি বাকি রইল, সেগুলো প্লাস আমরা অন্য একটা রাশি থেকে দেখতেই পাচ্ছি। ফলে মাইনাসটা আমি সি এর ভিতরে ঢুকাই দিলাম। এখানেও তাই করেন, এটা প্লাস হয়ে যাবে, টু আছে টু, বি স্কোয়ার আছে বি স্কোয়ার, এখন সি এর সামনে আপনি মাইনাস নিয়ে নেন, তাহলে সি স্কোয়ারের সামনে মাইনাস দিলাম ব্রাকেট দিয়ে, অর্থাৎ এই মাইনাসটা আমি সি এর ওখানে ঢুকাই দিলাম। প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে থাক, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার রয়েছে থাক। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এখন কথা হলো, আমি তো এখানে সি এর ওখানে মাইনাস দিলাম, কিন্তু এখানে তো মাইনাস নেই, তাহলে কিভাবে মিলে? আমি এখানে মাইনাস নিতে পারবো কিনা সেটা ভাবেন। আমার নিলে কোনো ক্ষতি হবে কিনা? না, কোনো ক্ষতি হবে না, কেননা আমি যদি এখানে মাইনাস লিখিও অটোমেটিক্যালি এটা প্লাস হয়ে যাবে, কেননা এর উপর দেখেন হোল স্কোয়ার রয়েছে, এই স্কোয়ারটা কিন্তু মাইনাসটাকে খেয়ে ফেলবে, আমরা এগুলো জানি। সুতরাং এই যে সিটার সামনে যে আমরা একটা উপযুক্ত চিহ্ন নিলাম অনেক চিন্তা ভাবনা করে, এটা কিন্তু নেওয়া যাচ্ছে, নিলে কোনো ক্ষতি হচ্ছে না। দেখেন আপনি যদি হিসেব করেন আগের জিনিসটাই চলে আসবে। ফলে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন। এইখানে এই অঙ্কটাতে এই লাইনটাই হচ্ছে সবচেয়ে কঠিন, আপনার কোন উপাদানের সামনে মাইনাসটা আসবে সেই জিনিসটা একটু খুঁজে বের করাটা একটু চিন্তা ভাবনা করে নিতে হয়। আমার মনে হয় এই বিষয়টি বুঝেছেন, বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই আপনাদের কমেন্ট কিন্তু আশা করি। বা এইবার লক্ষ্য করেন, এটাকে মনে মনে ধরেন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এটা সি, সি স্কোয়ার, এই স্কোয়ার সহই কিন্তু সি, মাইনাস সি স্কোয়ার পুরোটাই সি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস টু বি সি প্লাস টু এ বি। টু এ বিটা হয়তো সামনে লিখলে আরও ভালো হতো, একটু সাজিয়ে নিলে আরও ভালো হতো, কিন্তু কথা হলো আমার এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে কিনা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ ইজ ইকুয়াল আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ফলে এখানে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এ বলতে এখানে এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার, আর সি বলতে মাইনাস সি স্কোয়ার। ফলে এখানে প্লাস হলেও এই মাইনাসটা কিন্তু আবার প্লাসে মাইনাসে মাইনাস করে দেবে, ফলে মাইনাস সি স্কোয়ার হবে। তার উপর হলো হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। ফাইন, আমরা নর্মালি ওয়েতে এগিয়ে যাব। তো ভিউয়ার্স, বা এই স্কোয়ারটা এবার পক্ষান্তর করেন, তাহলে কি হচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল
এখানে রুট ওভার আসবে 2a স্কোয়ার পি স্কোয়ার এবং একটা প্লাস মাইনাস আসবে, আমরা জানি। এখন লক্ষ্য করেন একটু ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই জিনিসটা কিভাবে আসছে সেটা তো আমি আগে থেকেই কথা বলেছি। আপনি আরেকটু নিজের মতো করে হিসেব করবেন, আসলে এটা আসে কিনা একটু নিজের মতো করে ভাববেন। পারি না কথাটা বলে নিজেকে ফাঁকি দেবেন না। ইজ ইকুয়াল, এখানে লক্ষ্য করেন প্লাস মাইনাস রয়েছে, প্লাস মাইনাস এখানে √2 থাকবে, আর এখানে স্কোয়ার, মানে এই রুটটা যদি আমি এর উপরে এই স্কোয়ারের উপরে কাটাই তাহলে এই রুট স্কোয়ার কাটা যাবে, থাকবে এ, এখানে থাকবে বি। ফাইন, এইখান থেকে শুধুমাত্র আপনি এ বিটা পক্ষান্তর করেন, কেননা এই √2 এর সাথে দেখেন তো এ বি কী অবস্থায় রয়েছে, অবশ্যই গুণ অবস্থায় রয়েছে, তাহলে এই পাশে পক্ষান্তর করলে ভাগ অবস্থায় ভাগ আসবে। আমরা আরেকটু সাজাবো, আমার অঙ্ক প্রায় শেষের দিকে। ডিভাইডেড বাই এ বি ইজ ইকুয়াল প্লাস মাইনাস √2। এখন লক্ষ্য করেন আমরা কস সি এর একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে কস সি ইজ ইকুয়াল মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই 2ab। লক্ষ্য করেন এই যে এইখানে যে রাশিটি রয়েছে, মানে সূত্রের যে অংশটুকু রয়েছে, সূত্রের যে রূপটুকু রয়েছে, সেটার সাথে এটা মিলে যায় কিনা। এখানে দেখেন আপনার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানেও দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এইখানে আছে 2ab, বাট এইখানে আছে ab। তাহলে আমার এখানে একটা 2 নিতে পারলেই আমার সূত্রের রূপটা চলে আসে। কিন্তু আমি তো 2 মামার বাড়ির আবদারটা নিতে পারবো না ইচ্ছাকৃতভাবে, কিন্তু আমাকে 2 তো নিতে হবে। তাহলে আমাকে ভাবতে হবে আমি 2 নিলে কী করতে হবে, যেমন ব্যাংক থেকে লোন নিতে গেলে আমাকে কী করতে হবে, সেই রকম আর কি। এখানে 2 নিতে হলে আমাকে কোনো না কোনোভাবে এই 2টা শোধ দিতে হবে। তাহলে সেই জন্য আমি কি করব, যেহেতু বাম পক্ষে 2 দ্বারা ভাগ করেছি, তাহলে ডান পক্ষেও আমরা 2 দ্বারা ভাগ করে দেবো, ব্যাস সিম্পল। উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে আবার সূত্র করার জন্য যা যা করণীয় করে ফেলেছি। এতক্ষণ থেকে যে ক্যালকুলেশন আমরা করলাম সবগুলোই কিন্তু সূত্র প্রয়োগ করার জন্য, অর্থাৎ সূত্রের আকারে নিয়ে আসার জন্য এত কাহিনী কীর্তন। এইবার যেহেতু আমার সূত্রের আকার চলেই এসেছে, আমরা এর বদলে লিখতে পারি কজ অফ সি। তাহলে এখানে লিখে দেন, বা কস সি ইজ ইকুয়াল, এখানে প্লাস এবং মাইনাস দুটোই থাকলো। আর এটা একটু ক্যালকুলেশন করা যাক। দেখেন উপরে থাকলো √2, আর নিচে আমরা জানি শুধু √2 ইন্টু √2 ইজ ইকুয়াল 2, অর্থাৎ শুধু 2 এর বদলে আমরা দুইটা √2 ইউজ করতে পারি। ফলে এখানে শুধু 2 ছিল, শুধু 2 এর বদলে √2 ইন্টু √2 ইউজ করে দিলাম, এবং এই √2 কাটা থাকে, উপরে 1 নিচে থাকে √2। ফলে এবার আপনি কসটা পক্ষান্তর করেন, অতএব কোণ সি ইকুয়াল কজ ইনভার্স প্লাস এবং মাইনাস 1 ডিভাইড বাই √2। এখানে আপনি ভাবতে পারেন আল্লাহ প্লাস মাইনাস দুটোই কীভাবে ক্যালকুলেটরে চাপবো। হ্যাঁ, এই যে দেখেন এই যে প্লাস মাইনাস এসেছে, আপনি ভাবতে পারেন প্লাস এবং মাইনাস দুইটাই কীভাবে ক্যালকুলেটরে চাপবো। সেই ক্ষেত্রে আমি বলবো আসলে দুইটাই তো আর একসাথে চাপা যাবে না। আপনি এখান থেকে লিখবেন অতএব কোণ সি ইজ ইকুয়াল কস, একবার প্লাস দিয়ে হিসেব করবেন, দেখবেন মান চলে আসবে 45 ডিগ্রি। আরেকবার কস তো না, কোণ সি কজ ইনভার্স, এবার মাইনাস 1 বাই √2 দেবেন, দেখবেন চলে আসবে 135 ডিগ্রি। ব্যাস, দ্যাট ইজ অ্যান্সার, প্রমাণিত। এটা তো প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। এভাবে এই অঙ্কটা কিন্তু খুব সহজে করা যায় ভিউয়ার্স। যদিও অনেক কথা বললাম, বিশেষ করে এই অংশটুকু মানে সূত্রের আকারে নিয়ে আসার জন্য এখানে অনেক কথাই বলতে হয়েছে। আমি অতিরিক্ত করে কথা বলেছি এই জন্য যেন আপনার বুঝতে সুবিধা হয়, আপনি সহজে বুঝতে পারেন। সুতরাং আপনি বুঝতে পেরেছেন কি না সেই বিষয়টা আমাকে কমেন্ট করে জানাবেন, আর না বুঝতে পারলেও সেটা আমাকে বলেন, আমি দরকার পড়ে নতুন ভিডিও দেব এই অঙ্কের উপরে। আমার কোনো সমস্যা নেই, আপনার একার যদি সমস্যা হয় সেটার জন্য আমি ভিডিও দেবো। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, আমরা পরবর্তী অঙ্কে যাব। তো ভিউয়ার্স, এখানে যে প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে c⁴ - 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল 0 হলে দেখাও যে কোণ সি ইকুয়াল 60 ডিগ্রি অথবা কোণ সি ইকুয়াল 120 ডিগ্রি। তো এই প্রশ্নটি আসলে আগের প্রশ্নটির মতোই হুবহু, আপনি শুধু একটু খেয়াল করবেন, দেখবেন আগে যেভাবে আমরা সূত্রের আকারে নিয়ে আসছি কজের সূত্রে, এখানেও কিন্তু তাই করতে হবে। একটু আপনার প্রয়োজন মতো কোনো একটা রাশি এক্সট্রা করে নিতে হবে, আবার সেটা শোধ দিতে হবে। তারপর ওই যে বর্গের সম্প্রসারণ সূত্র, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা, যে সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি, ওই সূত্রটা আমরা এখানে নিয়ে আসবো। তো যাই হোক, তাহলে আমরা তুলে ফেলি এখানে, বা সমাধান যে প্রশ্নটাই লিখতে পারেন লিখেন, কোনো সমস্যা নেই, যে কথাটা লিখবেন সেটাই রাইট। তবে এখানে সমাধান কথাটা লিখলে ভালো হয়। তো ভিউয়ার্স, রয়েছে c⁴
মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 0। এখন শুধু আমরা একটু ক্যালকুলেশন করি নর্মালি যেভাবে আমরা করি। এখানে সি টু দি পাওয়ার 4 রয়েছে, 4 মাইনাস এটা দেখেন এই যে 2 দ্বারা আপনি এ স্কোয়ারকে গুণ করবেন, ভালো কথা, 2 এ স্কোয়ারের সাথে গুণ আছে, দেখেন তো এখানে সি স্কোয়ার আবার এদের সাথে গুণ আছে কিনা। অর্থাৎ এটা মূলত আসলে এরকম হতো 2c স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আপনাকে হয়তো ঘাবড়ায় ফেলানোর জন্য এই কাজটা করা হয়েছে, কিংবা এটা একটা বিশেষ আকার। হ্যাঁ, এই ধরনের করেও কিন্তু আপনার গুণন আকার থাকতে পারে, সামনেও থাকতে পারে, পেছনেও থাকতে পারে। আপনাকে দুটোই কাউন্ট করতে হবে, সেভাবে হিসেব করতে হবে। তাহলে 2 আর এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তাহলে হয় 2 এ স্কোয়ার সি স্কোয়ার, যেটাকে সাজায় নিলে 2c স্কোয়ার এ স্কোয়ার হয়ে যায়। আবার এখানে মাইনাস দ্বারা এটাকে করেন, প্লাসে মাইনাসে মাইনাস 2 বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 2 বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল 0। ভেরি গুড, আশা করি এই পর্যন্ত ভালোই বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী স্টেপে যাব। এখানে প্রথমে এ টু দি পাওয়ার 4কে নেই, এ টু দি পাওয়ার 4, তারপর বি টু দি পাওয়ার 4, আমরা একটু সাজিয়ে নিচ্ছি, তারপর সি টু দি পাওয়ার 4। ওকে ফাইন। এরপর এ স্কোয়ার বি স্কোয়ার আমরা সাজায় নেব, এ স্কোয়ার বি স্কোয়ার, তারপর মাইনাস এই বি স্কোয়ার সি স্কোয়ার, 2 বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার সি স্কোয়ারটাকে 2 সি স্কোয়ার এ স্কোয়ার করে নেব, ইজ ইকুয়ালের পাশে 0 রয়েছে, থাক। এখন লক্ষ্য করেন সূত্র হতে গেলে আমি না হয় এটাকে ভেঙে নিলাম। দেখেন এ টু দি পাওয়ার 4টাকে এ স্কোয়ার, তার উপর স্কোয়ার করলাম, বি টু দি পাওয়ার 4কে বি স্কোয়ার, তার উপর স্কোয়ার করলাম, সি টু দি পাওয়ার 4কে সি স্কোয়ার, তার উপর স্কোয়ার করলাম। এইখানে আমার সূত্র হিসেবে আসার কথা, আমরা জানি সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই যে 2 দেখেন এটার সামনে কিন্তু 2 নেই, তার মানে আমাকে অবশ্যই একটা 2a স্কোয়ার বি স্কোয়ার, অর্থাৎ এই a স্কোয়ার বি স্কোয়ারের সামনে 2 নিতে হবে। এইটা নিলে আসলে হয় কি, মনে করেন আগে আপনার একটা এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, এখন সামনে 2 দেওয়ায় 2টা এ স্কোয়ার বি স্কোয়ার হয়েছে। তার মানে কি, আমার আগের একটা এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, আমি যখন এখানে 2 লিখেছি তার মানে এটা একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি এসেছে। আগে ছিল একটা, এখন হয়েছে 2টো। ফলে আপনার এই যে এইখানে মাথায় রাখতে হবে, আপনি সূত্রের আকার নিয়ে আসার জন্য একটা এ স্কোয়ার বি স্কোয়ার এক্সট্রা করে নিয়েছেন, এটা কিন্তু আপনাকে পরবর্তীতে শোধ দিতে হবে, এবং অবশ্যই প্লাস নিয়েছেন। এই জিনিসগুলো খুঁটে খুঁটে মাথায় রাখবেন। এইখানে দেখেন মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে। আমরা আগের অঙ্কটাতেই দেখেছি যে আসলে যেহেতু এখানে এ স্কোয়ার বি স্কোয়ার পজিটিভ, এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের প্রতিনিধিত্ব চিহ্ন হচ্ছে পজিটিভ, সুতরাং দুটোই প্লাস। কিন্তু এইখানে লক্ষ্য করেন এ স্কোয়ার রয়েছে, যেটা আমরা আগে থেকে প্লাস পাচ্ছি, বি স্কোয়ার রয়েছে, যেটা আমরা আগে থেকে প্লাস পাচ্ছি, তাহলে সিটাই হচ্ছে মাইনাসের ধারক। ফলে আমরা এটা একটু সাজায় নেব, 2 বি স্কোয়ার সিটা, অর্থাৎ সি এর সামনে মাইনাস দিয়ে দিব, আবার এখানে প্লাস হয়ে যাবে 2 মাইনাস সি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল 0। ফাইন। এখন কথা হলো দেখেন সি এর সামনে তো মাইনাস আসলো, বাট আমার এখানে তো মাইনাস নেই, কিন্তু সূত্রের আকার নিতে গেলে আমার আসলে নিরপেক্ষ আকার নিতে গেলে এখানে মাইনাস লাগবে। এখন আমি মাইনাস নেব, এতে কি কোনো ক্ষতি হচ্ছে? আমার কোনো ক্ষতি হচ্ছে না। দেখেন মাইনাসের উপর কিন্তু স্কোয়ার রয়েছে, ফলে এইখানে যে আমি মাইনাসটা নিলাম, এই মাইনাসটা অটোমেটিক্যালি সেটা কিন্তু প্লাস হয়ে যাবে, ফলে কোনো ক্ষতিই করবে না। ফলে আমি ইচ্ছে করলে এখানে মাইনাস নিতে পারি। আর এখানে যে মাইনাসটা ছিল সেটি মূলত পেটের ভেতরে ঢুকায় দিলাম, এখানে মাইনাসটা এখানে ঢুকায় দিলে এখানে থাকে প্লাস। এভাবে আমরা সূত্রের আকারে নিয়ে আসলাম। দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার, মাইনাস সি স্কোয়ারটাকেই সি ধরতেছি আমরা, সি স্কোয়ার প্লাস 2ab, এখানে এ বলতে এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার, তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2ca, যেখানে সি কিন্তু মাইনাস চিহ্ন বহন করছে। তো তাইলে আমরা কিন্তু অলরেডি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র পেয়েছি। এ বলতে এ স্কোয়ার, বি বলতে বি স্কোয়ার, আর সি বলতে এখানে প্লাস সি স্কোয়ার হওয়ার কথা, কিন্তু এই যে ভেতরের মাইনাসটা সেটা তো চলে আসবে, এখানে প্লাস হলেও এখন আপনি বলতে পারেন যে ভাই এই মাইনাসটা তো আসলে খেয়ে ফেলতো। আমি সেটা বলবো না, আপনি তো আসলে স্কোয়ার বাদ দিয়ে নিচ্ছেন। লক্ষ্য করেন আপনি এখানে স্কোয়ার বাদ দিয়ে এ স্কোয়ার এ হিসেবে নিয়েছেন, এখানে স্কোয়ার বাদ দিয়ে বি স্কোয়ারকে বি হিসেবে নিয়েছেন, এখানে স্কোয়ার বাদ দিয়ে সি স্কোয়ারকে সি হিসেবে নিয়েছেন। ফলে এই মাইনাসটাও কিন্তু এখানে আসবে, যদিও আমার সূত্রের হিসেবে এখানে এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হওয়ার কথা, কিন্তু এই মাইনাসটা এসে এটা মাইনাস করে দেবে। এখন আপনি বলতে পারেন যে ভাই এইখানে ভেতরে তো আরেকটা স্কোয়ার রয়েছে, এই যে ভেতরে যে স্কোয়ারটা রয়েছে সেটা কিন্তু মাইনাসের উপর নেই,
শুধু সি এর উপর রয়েছে। এই জিনিসগুলো আসলে অনেক সময়ই মনের মধ্যে খুঁতখুত করে বা প্রশ্ন আকারে তৈরি থাকে, যে কারণে আমি আসলে সেটা বলে দিলাম, একটু ভালো করে খেয়াল করবেন। তো যাই হোক, মাইনাস সি স্কোয়ার তার উপর হোল স্কোয়ার। ও সরি, আমাদের এখানে একটা জিনিস মিস্টেক হয়েছে। আমরা যে টু এ স্কোয়ার বি স্কোয়ার অর্থাৎ একটা এক্সট্রা এ স্কোয়ার বি স্কোয়ার নিয়েছি, সেটা কিন্তু শোধ দেইনি। ফলে এই পাশে আমাকে, যেহেতু আমি এই পাশে একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি নিয়েছি, তাহলে সমানের ওই পাশে দিয়ে শোধ করে দেবো। ধরেন এটা একটা দাঁড়িপাল্লা আছে, আমি ধরে নিলাম এটা দাঁড়িপাল্লা, আমি পাথর দিলাম, তাহলে এটা কলমটা বা দাঁড়িপাল্লাটা এভাবে হেলে যাবে। আবার ধরেন ও পাশে আমি 1 কেজি পাথর দিয়েছি, তাহলে এরকম হয়ে যাবে, দেখা যাবে যে এই মাথাটা নিচে নেমে যাবে, এই মাথাটা উপরে আসবে। কিন্তু আমি যদি এই পাশে আরও 1 কেজি পণ্য দিই বা পাথর দিই, তাহলে কিন্তু আবার সমান হয়ে যাবে। ফলে এখানেও তাই, এটা তো একটা সমীকরণ দাঁড়িপাল্লার মতো, এই পাশে যা দিয়েছেন ও পাশেও তাই দেন, অর্থাৎ এটা দেয়া যায়। ফলে আমরা এখানে এক্সট্রা করে নিয়েছি হচ্ছে একটা এ স্কোয়ার বি স্কোয়ার, আগের একটা এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, ফলে এখানে দুইটা এ স্কোয়ার বি স্কোয়ার হয়েছে। ফলে আমরা একটা এ স্কোয়ার বি স্কোয়ার যে এক্সট্রা নিয়েছি সেটা এই পাশে শোধ দিয়ে দিব। এই পাশে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার নিয়েছি, দেখেন এই পাশেও কিন্তু আমরা প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার একটা দিয়ে শোধ দিয়ে দিলাম। আমার মনে হয় বুঝতে পেরেছেন। সুতরাং এই পাশে কিন্তু আপনার এ স্কোয়ার বি স্কোয়ার থাকবে। এরপর স্কোয়ারটা পক্ষান্তর করেন, বা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল, এই স্কোয়ারটা ওপাশে নিয়ে যান, তাহলে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার হবে। ফাইন, কোনো সমস্যা নাই। বা লক্ষ্য করেন এটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে প্লাস মাইনাস থেকে যাবে। লক্ষ্য করেন এই যে রুটটা যদি আমি এই স্কোয়ারের উপর দিই, স্কোয়ার রুট কাটা, আবার এই রুটটা এর উপর যাবে, এই স্কোয়ার রুটও কাটা। ফলে এ বি এর উপর থেকে এই যে দুটো স্কোয়ার ছিল, সেই দুটো স্কোয়ারই কিন্তু আপনার রুটটাকে খেয়ে ফেলবে। হ্যাঁ, ফলে থাকবে এ বি। এখন এইখান থেকে আপনি এ বিকে পক্ষান্তর করেন, কিংবা পুরো সমীকরণকে এ বি দ্বারা ভাগ করেন। কেন? কিংবা টু এ বি দ্বারা ভাগ করেন। কেন? কারণ হচ্ছে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই টু এ বি ইজ ইকুয়াল কস সি। আমরা এই সূত্রটা প্রয়োগ করার উদ্দেশ্যে বা লক্ষ্যে, আমরা তো জানি কস সি সূত্র এটা, তো এই সূত্রটা প্রয়োগ করার উদ্দেশ্যে আমার এখানে টু এ বি দরকার। আপনি আগের অঙ্কটাতেও কিন্তু একই প্রসেসে নিচের টু এ বি আমরা পরবর্তীতে কিন্তু টু এক্সট্রা করে নিয়েছি পক্ষান্তর করার পর। আপনি সেখানে কিন্তু এই একই জিনিস করতে পারেন। আপনি উভয় পক্ষকে টু এ বি দ্বারা ভাগ করেন, আপনার যেটা দরকার সেটা দ্বারা ভাগ করেন, তাহলে এই পাশেও টু এ বি দ্বারা ভাগ করেন। দেখেন এখন টু এ বি কাটা, ফলে এই এ বিটার পক্ষান্তর করে পরে এক্সট্রা করে টু নেওয়ার কোনো ঝামেলাটা থাকলো না। আমার মনে হয় বুঝতে পেরেছেন। এই টু এ বির কথা আমি বলছি, যে এই টু এ বি এক্সট্রা করে নিচ্ছেন আপনার সূত্রের প্রয়োজনে। আপনি নিয়েছেন, এই পাশে সুদ দিয়েছেন, কাটাকাটি যাচ্ছে, যাবে, সমস্যা নেই। ওকে ফাইন, তাহলে আমার এই পাশে হয়ে যায় কস সি ইজ ইকুয়াল, এই পাশে থেকে প্লাস মাইনাস হাফ। এখন এই যে প্লাস মাইনাস হাফ, কসটাকে পক্ষান্তর করে দেন, বা সি ইজ ইকুয়াল কজ ইনভার্স প্লাস মাইনাস হাফ। এখন আপনি এটা ক্যালকুলেটরে চাপলেই আপনি সি এর একটা মান পাবেন 60, একবার প্লাস দিয়ে চাপবেন মানে কজ ইনভার্স প্লাস হাফ, আরেকবার চাপবেন মাইনাস হাফ, তাহলে কজ ইনভার্স মাইনাস হাফ যখন আপনি ক্যালকুলেটরে চাপবেন তখনই চলে আসবে সি ইকুয়াল 120 ডিগ্রি। আর এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল এবং প্রমাণ হয়ে গিয়েছে। আশা করি আপনি অঙ্কটা বুঝতে পেরেছেন। সরি, আমি আসলে একটু হ্যাঁ, এখন মনে হয় দেখা যাচ্ছে, হ্যাঁ একটু, মানে খুব বেশি কিছু না, যেগুলো আপনি পারেন, একটু হয়তো ক্যামেরা আসেনি, তো আমার মনে হয় একটু ক্লিয়ার করে নেবেন। আর অবশ্যই নিজের মতো করে খাতা কলমে করবেন। আমি ঠিক যেটা বলেছি আপনি সেটা আমি ঠিক যেভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনি সেভাবে, আপনার নিজের তো একটা নিজস্ব মত রয়েছে, আপনার নিজস্ব একটা বিষয় রয়েছে, তো সেই জিনিসটা আপনি ভালো করে করবেন, মিলায় নেবেন, যে হ্যাঁ ঠিক আছে, একটা আত্মতৃপ্তির কিন্তু ব্যাপার রয়েছে। আমি বুঝিয়ে দিয়েছি, আপনি দেখেছেন, বুঝেছেন, ব্যাস শেষ। এরকম করলে কিন্তু আপনি পুরো কট খাবেন, পুরো কট খেয়ে যাবেন। আপনি যত বেশি পড়েন না কেন, যদি আপনি খাতা কলমে না করেন, তাহলে মনে রাখবেন আপনি যদি কলম দিয়ে না লেখেন বাড়িতে, আপনি যতই ভালো বুঝেন না কেন, যত ভালোই পারেন না কেন, আপনার বেসিক যত ভালোই হোক না কেন, পরীক্ষার হলে কলম আপনার সাথে বেইমানি করবেই। কলম আপনার সাথে বেইমানি করবে, কলম লিখতে চাইবে না, মাঝখানে গিয়ে আটকা পড়বেন। সুতরাং এই জিনিসটা ভালো করে খেয়াল করবেন, আপনাকে করতে হবে, মাস্ট, অবশ্যই করতে হবে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স। আর ভিউয়ার্স, একটি আক্ষেপ বা একটি কষ্ট লাগা, আমি সাধারণত সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, এখানেও এটাও শেয়ার করব। বিষয়টা হচ্ছে কি, আমার ভিডিওগুলো দিচ্ছি, 2-1 দেখতেছে, 2-1 কমেন্টস করতেছে, ভিউয়ার্স বাড়ছে না, আমার সাবস্ক্রাইবার বাড়ছে না, চ্যানেলটার স্থায়িত্বের জন্য যে সাবস্ক্রাইবার প্রয়োজন সেটা আসছে না। এটা কিন্তু খুবই কষ্ট লাগার ব্যাপার। ভিউয়ার্স, আপনার যদি ভালো লেগে থাকে আপনি কমেন্ট করেন, সমস্যা কোথায়?
আপনি কমেন্ট করে সেটা জানান, আপনি দেখেন, আপনার যদি উপকার হয় আপনি দেখেন, আপনি লাইক দেন, পয়সা লাগবে না তো, আপনার সমস্যা কোথায়? আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন, বারবার কমেন্ট করবেন, প্রত্যেকটা ভিডিওতে কমেন্টে অ্যাটেন্ড করবেন, তাহলে আমি বুঝবো যে আপনার প্রয়োজন এবং আমার উৎসাহ হবে। আর অবশ্যই আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার ভালো লাগছে তাহলে আপনার ক্লোজ যে ফ্রেন্ডটা রয়েছে তাকে বলেন, কিংবা লিঙ্কটা সেন্ড করেন, তাকে বলেন এই চ্যানেলটা দেখ, তাহলে হয়তো আসলে চ্যানেলটা তো আমার না, আপনাদের একটু আপনাদেরও দায়বদ্ধতা রয়েছে। সুতরাং আমি বিশেষভাবে আপনাদের অনুরোধ করব, প্লিজ একটু এই বিষয়টা একটু ভালো করে দেখেন। আমার কমেন্টস তো আসবে, কমেন্টস করতে হবে, দেখতে হবে, তাহলেই না আসলে আমি একটু উৎসাহিত হব। সো থ্যাংক ইউ ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।